আজকে বানাচ্ছি বিটরুট পরিয়াল। এটা কিন্তু সাউথের একটা ডিশ। তো যারা কিন্তু বিটরুট খেতে চায় না তারাও কিন্তু একবার খেলে এটা আরও খেতে চাইবে বারবার। তো ঠিকঠাকভাবে রেসিপিটা দেখে নাও, আর বাড়িতে কিন্তু অবশ্যই একবার ট্রাই করো রেসিপিটা। তো প্রথমে আমি বিটরুটগুলোকে ছোটো ছোটো করে কেটে নিয়ে ধুয়ে নিলাম, তারপর আমি এগুলোকে সেদ্ধ করতে দেব। দেখো সেদ্ধ কিন্তু আমার হয়ে গেছে। এবার আমি কড়াইতে তেল দিলাম। তেলটা গরম হয়ে এলে আমি এর মধ্যে দিয়ে দেব গোটা জিরে, আর দেব কালো সর্ষে, তার সাথে দেব আমি কিছুটা কারি পাতা, এবং দেব পেঁয়াজ কুচি, আর তার সাথে দেব লঙ্কা কুচি। সব কিছুকে ভালোভাবে আমি ভেজে নেব। দেখো ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি সেদ্ধ করা বিটরুটটাকে দিয়ে দেব। বিটরুটটাকে দিয়ে আমি কিছুক্ষণ নাড়াচাড়া করব। কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দেব হলুদের গুঁড়ো, তার সাথে দিয়ে দেবো একটুখানি ধনে গুঁড়ো। এবার ভালোভাবে সবকটাকে মিক্স করে নেব। মিক্স করা হয়ে গেলে তারপর দেখো আমি যে বিটরুটটাকে সেদ্ধ করে রেখেছিলাম না, সেই সেদ্ধ করা জলটা আমি ফেলে না দিয়ে সেটা কিন্তু আমি এই তরকারিতেই দেবো। এর কারণে টেস্টটা আরও বেশি ভালো লাগে খেতে। তো দিয়ে দিলাম আমি তরকারিতে। তারপর আমি একটুখানি নাড়াচাড়া করে নিলাম, এবং তার সাথে আর কিছুটা পরিমাণে জল দিলাম, আর অল্প সামান্য একটু নুন দিলাম স্বাদ মতো। বিটরুটটাকে যখন সেদ্ধ করবে তখন একটু নুন দিয়ে দেবে, তারপর স্বাদ মতো কিছুটা নুন অ্যাড করবে। এবার জলটাকে একদম পুরোপুরি শুকিয়ে যাওয়ার জন্য আমি একটুক্ষণ ঢাকা দিয়ে রাখবো। ঢাকা দিয়ে রাখার পর কিছুক্ষণ পর আমি দেখো খুললাম ঢাকাটা, তারপর দেখলাম একদম পুরোপুরি জলটা শুকিয়ে গেছে। এবার ওপর থেকে নারকেলের কুড়ো দিয়ে দিলাম, তাহলেই আমাদের রেডি হয়ে যাবে বিটরুটের এই সুন্দর রেসিপি, এবং খুব সহজ। আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও।